আচ্ছা, আপনাকে যদি আমি বলি গোপাল ভাঁড়কে খুন করা হয়েছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? আর যদি বলি যাকে আমরা গোপাল ভাঁড় নামে জানি তিনি হয়তো বাস্তবে ছিলেন না, তাহলে কি আপনার ধারণা বদলে যাবে? আজকের এই ভিডিওতে এমন কিছু শোনাতে যাচ্ছি যা আপনাকে শেষ পর্যন্ত ভাবিয়ে রাখবে। সেদিনকার কথা, সালটা ছিল 1769। হঠাৎ একদিন মহারাজের মনে গভীর এক ধাক্কা লাগে। গোপাল, যে মানুষটাকে তিনি কখনোই গুরুত্ব দেয়নি, কখনোই কাছে রাখিনি, সে 3 দিন ধরে রাজ্য থেকে নিখোঁজ। হঠাৎ যেন ভিতরটা কেঁপে উঠল তার। তিনি আর অপেক্ষা না করে ছুটে যান গোপাল ভাঁড়ের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে দেখলো দরজায় তালা নেই, ভিতরে কেউ নেই, ঘরটা অদ্ভুত নিস্তব্ধতা। মহারাজ বারবার ডাকতে লাগলো, গোপাল গোপাল, কিন্তু চারিদিক নিস্তব্ধতায় ভরে আছে যেন। প্রতিবেশীদের জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ জানে না গোপাল কোথায় গেছে। এই অজানা আতঙ্ক ধীরে ধীরে মহারাজের বুকে চেপে ধরলো। ভারী মন নিয়ে তিনি ফিরে এলো রাজসভায়। এ খবর জানতে পেয়ে মহারানী ধীরে কণ্ঠের গলায় বলল, মহারাজ, আপনার নিজের ভুলের সাজা আপনাকে ভোগ করতে হবে। যাকে আপনি তুচ্ছ ভেবেছেন, যার অনুপস্থিতিতে আজ আপনাকে কষ্ট দিচ্ছে। মহারাজ চুপ করে রইল। হয়তো তখনই প্রথমে তিনি নিজের ভুলটা বুঝতে শুরু করলো। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। মহারাজের মনে তখন একটাই প্রশ্ন, গোপাল কোথায়? বেঁচে আছে তো, নাকি তার সঙ্গে সত্যি কোনো অনিষ্ঠুর ঘটনা ঘটেছে? সালটা 1767। রাজসভার বিকেলের আলোয় তীক্ষ্ণ হয়ে আসে হঠাৎ এক পুরনো চেনা কণ্ঠস্বর। রাজসভার প্রাসাদের দেওয়ালের প্রতিধ্বনি হলো, মহারাজ মহারাজ। এক মুহূর্তেই পুরো সভা হইচই পড়ে গেল। অনেকে অবাক, কেউ হতবাক হয়ে তাকিয়ে রইল। মহারাজ ছুটে গেল সেই কণ্ঠস্বরের দিকে, আর দেখলো সামনে দাঁড়িয়ে আছে গোপাল। চোখের কোণায় জল জমে ওঠে মহারাজের। তিনি এগিয়ে এসে জড়িয়ে ধরল গোপালকে। গোপাল, তুমি যদি সেদিন থাকতে, আমার জীবনে এই দশা হতো না। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। কিন্তু গোপাল শান্ত, ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, মহারাজ, সেটা আর সম্ভব নয়। আমি এসেছি শুধু আপনাকে বোঝাতে, সেদিন আমি ভুল করিনি। একথা বলে গোপাল ফিরিয়ে গেল, যেখানে তার ঠিকানা। কেউ জানে না কোথায়, কেউ জানে না কেন। সত্যিটা আজও কেউ জানে না, শুধু প্রশ্নই রয়ে গিয়েছে। সত্যটা জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে সেই অন্ধকারের রাতের পুরো কাহিনী গোপাল ভাঁড়ের। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।